আদর্শ মুমিনের রমাদান পরিকল্পনা 5টি করণীয়। An ideal believer's Ramadan plan, 5 key actions. একজন প্রকৃত মুমিন এই রমজানের দিনগুলোতে যদি 5টা কাজ করতে পারে তাহলে সে রমজানের সম্পূর্ণ হক আদায় করে আল্লাহ তাআলার দেয়া ওয়াদা পূরণ করে নিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি যেমনই ভাবে আমি তোমাদের পূর্ববর্তী উম্মাতদের গণের উপরে সিয়ামকে ফরজ করেছিলাম, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে আদর করে ডেকে বলছেন, ও মুমিনেরা, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। আমি জানি গ্রীষ্মের দিনে গরমের দাবদাহে, প্রচণ্ড গরমে সারাদিন না খেয়ে থেকে পানি পান না করে সিয়াম পালন করা তোমাদের জন্য কষ্টকর হবে। কিন্তু যদি তোমরা এই কষ্টটা করতে পারো, যদি আল্লাহকে ভালোবেসে এই বিধানটাকে পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়ে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন, ও বান্দা, এই রোজা তো আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই তোমাকে দিয়ে দিব। অন্যান্য মুহাদ্দিসগণ বলেন, এই হাদিসের আরেকটা ইবারত পড়া যায়, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। ও আমার বান্দা, তুমি যদি কষ্ট করে সিয়ামকে পালন করো, কষ্ট করে যদি রোজা রাখো, আমি আল্লাহ তোমার সিয়ামের প্রতিদান হয়ে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হয়ে যায়, তার কি আর অন্য মানুষের প্রয়োজন আছে? আল্লাহ যার বন্ধু, তার তো পৃথিবীতে আর কোনো মানুষের প্রয়োজন নাই। তো আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। ও বান্দা, রোজা আমার জন্য, তুমি শুধু রোজা থেকে দেখো, রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রমজানে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করে বলেছেন, ফাস্টিং ইজ ডিক্রিড আপন ইউ, ইউ মে বিকাম রাইটাস। রোজার উদ্দেশ্যই একটা, সেটা হলো তাকওয়া অর্জন করা। বলেন, কি অর্জন করা? তাকওয়া অর্জন করা। এই তাকওয়া অর্জনের জন্য আমরা 5টা কাজ করব। 1 নম্বর কাজ হলো বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে। সারাদিনই তো আর আমরা ইবাদত করতে পারবো না, কিন্তু যতটুকু সময় পাবো, যখনই ফুরসত পাবো, তখনই আমাদেরকে ইবাদত করতে হবে, বেশি বেশি আমল করার চেষ্টা করতে হবে। আর বেশি বেশি আমল করার জন্য এই মাসে আল্লাহ তাআলা একটা সিস্টেমই দিয়েছেন, সেটার নাম হলো ইতিকাফ। ইতিকাফের কথা শুনলেই আমাদের লোকজন ভয় করে। যদি 20 রমজান 15 রমজানের দিকে যে আমরা ইতিকাফের আলোচনা করি, তখন লোকজন বলে, হুজুর আগের থেকে তো প্রস্তুতি নাই, আগে বললে একটু সব কাজ কাম গুছায়া তাহলে তো ইতিকাফটা করতে পারতাম। তো এইবার এই জন্য রোজার শুরুতেই আপনাদেরকে বলছি, প্রিয় ভাই, ইতিকাফ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইতিকাফ করেছেন। কারণ ইতিকাফ 10 দিন করলেই আপনি বেশি বেশি আমল করতে পারবেন। না হলে বাইরে যে ফিতনা, বাইরে থেকে আসলে বেশি বেশি আমল করার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত এটা করা যায় না। তারাবির নামাজ 20 রাকাত পড়ার জন্য এসেছেন, 8 রাকাত পড়ার পরে দেখেন পেছন থেকে লোকজন আস্তে আস্তে একটু বের হয়ে যাওয়া শুরু হয়েছে, তখন আপনারও মনে হয় যে আজকের দিনটা থাক, কালকে থেকে 20 রাকাত পড়ব। তাহাজ্জুদের সময় আজকে উঠছেন, মনে হয় যে না, এখনও তো আরও কিছুদিন আছে, মাফ করে নিবনি। এই করতে করতে আমাদের ইবাদত করাটা আর হয়ে ওঠে না। এই জন্য এখন থেকে আমাদেরকে ইতিকাফের প্রস্তুতি নিতে হবে
আমি তো আপনার টাকা পয়সা সম্পদ কিছু কেড়ে নিচ্ছি না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, জামিআত তিরমিজির 682 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত যখন আসে, মুমিনেরা যখন রমজান মাসের প্রথম রাতে উপনীত হয়, সুফাদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহ শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইউফতাহ মিনহা বাব, আল্লাহর নবী বলেন, এই যে জাহান্নামের দরজাটাকে প্রথম দিন বন্ধ করে দেওয়া হলো, এই 1 মাস আর দরজা খোলা হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আল্লাহর হাবিব বলেন, ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজাগুলো যে রমজানের প্রথম দিনেই খুলে দেওয়া হলো, এই দরজা থেকে কোনো দরজাকে এই মাসে আর বন্ধ করা হয় না। 30টা রোজার দিন সব সময় জান্নাতের দরজা যিনি খোলা রেখেছেন, বলেন তো তিনি কে? এবারে আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুনাদি মুনাদিন, আসমান থেকে আহ্বানকারী ফেরেশতা এসে মানুষদেরকে ডাক দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইর, ও কল্যাণের অন্বেষণকারী বান্দা, ও ইবাদত গুজার বান্দা, ও নামাজি বান্দা, আকবিল, তুমি আরো অগ্রগামী হও, আরো বেশি বেশি করে ইবাদত করো। ওয়া বাগিয়াশ শাররি, ও পাপাচারী বান্দা, আল্লাহর সেই গুনাহগার বান্দা, যেই বান্দা কখনো নামাজে আসে না, সারাটা বছর আল্লাহকে ভুলে গেছো। ফেরেশতা এসে বলে, ইয়া বাগিয়াশ শার, ও পাপাচারী বান্দা, আকসির, এবার একটু থামো। ও বান্দা, এবার একটু থামো। 11টা মাস কি করেছো সেটা বড় কথা নয়, এই একটা দিন, একটা মাস একটু আল্লাহর দিকে ফিরে আসো। কেন ফিরে আসবা শোনো, আল্লাহর নবী বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, রমজানের রাতে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, আল্লাহর নবী বলেন, এই মুক্তি শুধু 1 রাত নয়, 1 দিন নয়, বরং রমজানের প্রতিটা রাত আর প্রতিটা দিনে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী অসংখ্য মানুষদেরকে মাফ করে দেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করতে হবে। জামিআত তিরমিজির 2306 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতদেরকে ডেকে বলছেন, ও আমার উম্মাত, বাদিরু বিল আমালি সাবআ, 7টা জিনিস তোমাদের কাছে আসার আগেই তোমরা বেশি বেশি আমল করো। 7টা জিনিসের ক্ষেত্রে তোমরা অগ্রগামী হও। এই 7 জিনিস যখন তোমাদের জীবনে আসবে, তোমরা আর আমল করতে পারবা না। এই জন্য এই 7টা জিনিস তোমাদের জীবনে আসবে, তার আগেই তোমরা বেশি বেশি আমল করো। আল্লাহর হাবিব বলেছেন, হাল তানজুরুনা ইল্লা ফাকরাম মুনসিয়া, তোমরা কি এমন দারিদ্র্যের জন্য অপেক্ষা করছো? আল্লাহ তোমাদেরকে যদি এমন দরিদ্র বানায় দেন, যেই দরিদ্র মানুষের সারাদিন শুধু নিজের উপার্জন করতে হয়, খাটতে হয়, এই দরিদ্রের জন্য সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর ইবাদত করতে পারে না, এই রকম দরিদ্র হওয়ার আগেই তোমরা আল্লাহর ইবাদত করো। আও গিনান মুতগিয়া, আল্লাহ তোমাদেরকে এমন ধনী বানায় দেবেন, যদি এমন ধনী হয়ে যাও যেই ধনী হওয়ার কারণে তোমরা আল্লাহর অবাধ্য হয়ে যাবা, এরকম ধনী হওয়ার আগেই তোমরা আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে অনেক মানুষ আছে, আগে গরিব ছিল, নামাজের আজানটা শুনলে মসজিদে চলে আসতো, এখন টাকা পয়সা অনেক হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বড় হয়ে গেছে, এই সব কিছু মেনটেন করতে যে আজান কোন দিক দিয়ে চলে যায়, নামাজ কোন দিক দিয়ে চলে যায়,
রমজান কোন দিক দিয়ে চলে যায় তার আর মাথায় থাকে না। এজন্য নবী বলেন, ও বান্দা, এরকম ধনী হওয়ার আগেই তোমরা বেশি বেশি ইবাদত করো। আও মারাদান মুফসিদা, এমন অসুস্থ যে অসুস্থতা তোমার স্বাস্থ্যকে নষ্ট করে দেয়, এরকম অসুস্থ হয়ে যাওয়ার আগেই ইবাদত করো। আও হারামান মুফান্নিদা, ও মুমিন, আস্তে আস্তে বুড়া হইতে বেশি দিন সময় লাগবে না। এমন বুড়ো হয়ে যাবা যখন নির্বোধ হয়ে যাবা, কোনো কিছু কাজে আসবে না, খাওয়ার পরে খাইছো না খাও নাই মনে থাকবে না। এরকম বৃদ্ধ হওয়ার আগে, বয়স্ক হওয়ার আগেই বেশি বেশি ইবাদত করো। আও মাউতান মুজহিজা, ও বান্দা, হঠাৎ করে মৃত্যু যখন তোমাকে আচ্ছন্ন করে ফেলবে, এই মৃত্যু আসার আগেই তুমি বেশি বেশি ইবাদত করো। মাউতান মুজহিজা মানে হলো হঠাৎ মৃত্যু। হঠাৎ মৃত্যু কাকে বলে? মনে করেন দুইজন বন্ধু কলোনিতে বসে চা খাচ্ছেন, চা খাইতে খাইতে দুইজন মিলে কথা বললেন, বিদায় আদায় হলো। আপনার বন্ধু বাইকটা নিয়ে বনানীর দিকে রওনা দিছে। কলোনি থেকে বনানী যাওয়ার জন্য 10 মিনিটের বেশি সময়ের প্রয়োজন নাই। আপনি ওই কলোনিতেই বসে আছেন, 10 মিনিট পরে আপনার ফোনে ফোন আসলো, ওই পাশ থেকে বলছে, ভাই এই মোবাইলে তো আপনার ডায়াল কলে তো আপনার নাম্বারটা প্রথমে ছিল, আপনাকে ফোন দিলাম, এই লোক আপনার কে হয়? এবারে আপনি বলেন আমার বন্ধু হয়, 10 মিনিট আগেই তো আমরা একসাথে ছিলাম। এবারে ওই প্রান্ত থেকে বলে, ও বন্ধু, জেনে রেখো 10 মিনিট আগে যেই বন্ধু তোমার সাথে চা খেয়েছে, এই বন্ধু বনানীতে আসার পরে অ্যাক্সিডেন্ট করে আল্লাহর জিম্মায় চলে গেছে। এর নাম হলো মাউতান মুজহিজা, হঠাৎ মৃত্যু। 2 দিন আগে যেই মানুষ সুস্থ ছিল, 2 দিন আগে যার সাথে কথা বলেছেন, সকালবেলা যার সাথে আড্ডা দিয়েছেন, সন্ধ্যার সময় তার সাথে আর দেখা পাওয়া যায় না, এর নাম হলো মাউতান মুজহিজা। আল্লাহর নবী বলেন, এরকম মৃত্যু আসার আগেই তোমরা বেশি বেশি ইবাদত করো। আবিদ দাজ্জাল ফাশাররু গায়বিন ইউনতাযার, দাজ্জালের ফিতনার সময় যখন আসবে, এটা হবে অত্যন্ত খারাপ সময়। দাজ্জাল আসার আগেই তোমরা বেশি বেশি ইবাদত করো। আবিসসাআতা ফাসসাআতু আদহা ওয়া আমার, আল্লাহর নবী বলেন, কিয়ামতের জন্য অপেক্ষা করো না, কিয়ামত আসার আগেই তোমরা বেশি বেশি করে ইবাদত করো, কারণ কিয়ামত হলো অত্যন্ত বিভীষিকাময় এবং ভয়ঙ্কর। সম্মানিত হাজিরিন, 7টা জিনিস দরিদ্র হয়ে যাওয়ার আগে ইবাদত করা লাগবে, ধনী হয়ে যাওয়ার আগে ইবাদত করা লাগবে, অসুস্থ হয়ে যাওয়ার আগে ইবাদত করা লাগবে, বৃদ্ধ হওয়ার আগেই ইয়াং এজেই ইবাদত বেশি বেশি করতে হবে। এরপরে হঠাৎ মৃত্যু যখন চলে আসবে, যে কোনো সময় আসতে পারে, যখন সুস্থ আছি, বেঁচে আছি, এখনই ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নাম্বার, রোজা থেকে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো জবানের হেফাজত। জোরে বলেন, কিসের হেফাজত? মানুষ তার জীবনে যত গুনাহ করে, বেশিরভাগ গুনাহ করে তার জিহ্বা দিয়ে, তার মুখের কারণে, তার কথার কারণে। আল্লাহর হাবিব বলেছেন, মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে বেঁচে যায়। আল্লাহর হাবিব বলেন, যদি ভালো কথা বলতে পারো বলো, আর যদি না পারো তাহলে চুপ থাকো। কিন্তু আমরা কি দেখি, রমজানুল মুবারকে রোজার নিয়ত করেছে, সারাদিন কিছু খায় নাই, পানি খায় নাই, মুখটা শুকনা, কিন্তু বন্ধু বান্ধব এক জায়গায় বসে গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, চগলখুরি সব করতেছে, ঠিক কিনা বলেন? মুসলমান খেজুরের ভেতরে সরিষার তেল আচ্ছা মতো দিয়া আরেক মুসলমান ভাইয়ের কাছে বলতেছে, একেবারে ফ্রেশ খেজুর, মানে মদিনায় ওর গাছ আছে, ওই গাছ থেকে কেবলই পারে নিয়ে আসলো। কোথায় তোমার জবান? পুকুরের মাছ নিয়ে এসে বলতেছে নদীর মাছ 800 টাকা কেজি। কোথায় তোমার জবান? কোথায় তোমার সিয়াম? সারাদিন রোজা আছে, কিছুই খায় নাই, দোকানে বেগানা মহিলা আসছে, আপা আপা আপা, মুখ দিয়ে ফেনা তুলে ফেলছে, মহিলা মানুষের সাথে কথা বলতেছে, আড্ডা দিচ্ছে, ওর রোজা আছে। এজন্য সম্মানিত ভাইয়েরা, সিয়ামের ক্ষেত্রে জবানের হেফাজত করতে হবে। মুখ দিয়ে বাজে কোনো কথা বলা যাবে না, মিথ্যা কোনো কথা বলা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না। সারা দিনটাকে জবানকে হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। একটা ঢাল যেমন মানুষকে তীর থেকে হেফাজত করে,
রোজাও তেমনইভাবে মানুষকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। তবে শর্ত হলো যেই ঢালটা ছিদ্র হয় নাই, মালাম ইয়াখরিকহা, যেই ঢালটা নষ্ট, যেই ঢালটা ছিদ্র, সেটা দিয়ে তো আর হেফাজত সম্ভব নয়। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, ওগো নবী, আস-সাওমু জুন্নাহ, রোজা তো জাহান্নাম থেকে ঢাল, এই ঢালটা কেমনে নষ্ট হয়ে যায়, এই ঢাল কেমনে ছিদ্র হয়ে যায়? নবী বলেন, দুইটা কাজের মাধ্যমে মানুষের রোজা নষ্ট হয়ে যায়, এই ঢালটা ছিদ্র হয়ে যায় দুইটা কাজে। এক নাম্বার হলো আল কিজবু, মিথ্যা বলার মাধ্যমে। দুই নাম্বার হলো আল গীবা, গীবতের মাধ্যমে। ওই দুইটা কাজই তো আমাদের মধ্যে আছে। খালি না খেয়ে থাকলে আর বিকেলে সন্ধ্যার সময় খেজুর দিয়ে ইফতার করলে রোজা হবে? সারাদিন আমার এই জিহ্বা দিয়ে, আমার মুখ দিয়ে যেন কোনো খারাপ কথা না বলি, সেই চেষ্টা সব সময় করতে হবে। জামিআ তিরমিজির 2406 নম্বর হাদিস, আন উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু قال, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, উকবা ইবনে আমির বলেন, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, ও নবী, মানুষের মুক্তির উপায় বলে দেন, মানুষের কিসে মুক্তি হবে? নবী বলেন, তিনটা কাজে মানুষের মুক্তি হবে। জোরে বলেন, কয়টা? এক নম্বরে, আমসিকা আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে সংযত করো, তোমার জবানের হেফাজত করো, তোমার জবানকে, তোমার কথাকে সংযত করো, তুমি মুক্তি পাবা। ওয়ালিয়াসা বাইতাক, দুই নম্বরে, সারাদিন কাজ করার পরে বাইরে যেখানে সেখানে টং দোকানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা না, সময় নষ্ট করবা না। ওয়ালিয়াসা আকা বাইতাক, তোমার ঘরটা আল্লাহ তোমার জন্য প্রশস্ত করে দেখ, তুমি বাড়িতে যে নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের মা বাবাকে সময় দিবা, পরিবারকে সময় দিবা, আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিবেন। তিন নম্বরে, ওয়াবকি আলা খাতিআতিক, তিন নম্বরে, তোমার বিগত জীবনের যত গুনাহ করেছো, এই গুনার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। ও মুসলমান, জীবনে তো অনেক বছর পার হয়ে গেল, রমজান ছিল, রমজান আছে, অনেক রমজান তো চলে গেল, কই আমাদের ভুলের জন্য তো এখনো কাঁদতে পারি নাই। এজন্য আসেন, এই রমজানে আমলগুলো করেন, জিহ্বাকে হেফাজত করেন, বাড়িতে অবস্থান করেন, নিজের ভুলের জন্য রাতের বেলা দাঁড়ায়া চোখের দুই ফোঁটা পানি ফেলে আল্লাহর কাছে কাঁদেন। এই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেন। এবারে জামিআ তিরমিজির 2407 নম্বর হাদিসে আল্লাহর রাসূল আরো বলেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন বনি আদমেরা সকালে উপনীত হয়, প্রতিদিন সকালবেলা, ফাইন্নাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান, মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত, মানুষের পা, মানুষের চোখ, মানুষের কান, সব কিছু তুকাফিরুল লিসান, সবাই মিলে জিহ্বার কাছে যায় অনুরোধ করে, ও জিহ্বা, ফাতাকুলু, সব অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন সকালবেলা জিহ্বার কাছে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহ ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা সবাই তোমার সাথে সংযুক্ত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, ও জিহ্বা, তুমি যদি ভালো থাকো, তুমি যদি মুখ দিয়ে কোনো খারাপ কথা না বলো, তাহলে আমরাও সারাদিন ভালো থাকি, আমরাও সারাদিন কোনো খারাপ কাজ করি না। ওয়া ইন ইয়াওয়াজাজতা ইয়াওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও, আমরাও বাঁকা হয়ে যাই। আমি মুখ দিয়ে সুদের ব্যবসা করি, ঘুষের কথা বলি, তারপরে আমার হাত সেই টাকাটা গ্রহণ করে, আমার পা সেই টাকা আনতে যায়, ঠিক কিনা বলেন? এজন্য জিহ্বা দিয়ে জবানকে হেফাজত করতে হবে। কোনো বাড়তি কথা নয়, মিথ্যা কথা নয়, কারো গীবত নয়, কারো পরনিন্দা পরচর্চা নয়, বরং আমার এই জবান হবে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। তিন নম্বরে, আমরা মনে করি রোজা আসলে খালি নামাজ না খেয়ে থাকা, এটাই ইবাদত, এটাই ইসলাম।
এর বাইরেও মানবিক গুণাবলী অর্জন করতে হবে, ভালো মানুষ হওয়া লাগবে। আমার বাড়ির পাশে অভাবী মানুষ আছে, ইফতার করতে পারে না, আমি 14-15 আইটেম দিয়ে ইফতার করতেছি, তাহলে আমার এই সিয়াম রাখার কোনো মূল্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে থাকবে না। আমার প্রতিবেশী, আমার আশেপাশে যারা আছে, কে অভাবী, এই খোঁজ খবর নিতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি, সামাজিক কাজগুলো করতে পারি, মানুষের কল্যাণের কাজগুলো করতে পারি, আমাদেরকে যিনি মাফ করে দিয়ে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলিম বানাবেন, আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে। আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, জোরে বলতে হবে। না খেয়ে কি দুর্বল হয়ে গেছেন? সহিহ জামিআ তিরমিজির 2305 নম্বর হাদিস, আল্লাহর রাসূল নিজে বলেছেন, আবু হুরায়রার হাত ধরে আল্লাহর রাসূল 5টা জিনিস শিখাইছেন, মানবিক গুণাবলী, মানবিক কাজ। এই কাজগুলো যদি করো, আল্লাহ তোমাকে মুমিন বানাবেন, আল্লাহ তোমাকে মুসলিম বানাবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে একদিন বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমার সাহাবীদের মধ্যে এমন কে আছে যে আমার কাছ থেকে এই কথাগুলো শুনতে চায়? শুধু শুনলেই হবে না, ফায়ামালু বিহিন্না, হয়তো সে নিজে এটার উপরে আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামাল বিহিন্না, অথবা যে আমল করবে তার কাছে যে এই কথাগুলো বলবে। হযরত আবু হুরায়রা বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আবু হুরায়রা, আমি আপনার কথাগুলো শুনতে চাই। আল্লাহর নবী ফাখাযা বিয়াদি, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী তার মুবারক হাতটা দিয়ে আমার হাত ধরলেন। চিন্তা করে দেখেন, আল্লাহর রাসূল তার মুবারক হাত দিয়ে তার একজন সাহাবীর হাতটা ধরেছেন। ফাআদ্দা খামসা, আবু হুরায়রা বলেন, আমার হাতটা ধরার পরে আল্লাহর নবী গুনে গুনে আমাকে 5টা কাজ করতে বলেছেন। জোরে বলেন তো ভাই, কয়টা? 5টা কাজ করতে বলেছেন। 1 নাম্বার কাজ হলো, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি আল্লাহর হারাম কাজগুলো থেকে বেঁচে থাকবা, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ভালো বান্দা হবা। ওয়ারদা, 2 নম্বরে ওয়ারদা বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ তোমাকে যা দিয়েছেন, যা নির্ধারিত করা হয়েছে, তোমাকে যে রিজিক দিয়েছেন, ওইটুকুতেই তুমি সন্তুষ্ট থেকে যাবা। যদি ওই রিজিকেই তুমি সন্তুষ্ট হয়ে যাও, তাকুন আগনান নাস, মানুষের মধ্যে তুমি হবা সবচেয়ে বড় স্বনির্ভর। ওয়া আহসিন ইলা জারিক তাকুন মুমিনা, তুমি যদি তোমার বাড়ির পাশের প্রতিবেশীর খোঁজ নাও, তার সাথে যদি ভদ্র আচরণ করো, তার সাথে যদি ভালো আচরণ করো, আবু হুরায়রা তুমি মুমিন হয়ে যাবা। ওয়া আহাব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমা, আবু হুরায়রা তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার প্রতিবেশী ভাইয়ের জন্য, তোমার অন্য মুসলিম ভাইয়ের জন্যও সেটা পছন্দ করো। এরকম যদি হয়, তাকুন মুসলিমা, তুমি মুসলমান হয়ে যাবা। ও আবু হুরায়রা 5 নম্বরে ওয়ালা তুকসিরিদ দাহিকা, আবু হুরায়রা মানুষের সাথে মিলেমিশে একসাথে বসে আড্ডা দিয়ে বেশি হাসাহাসি করবা না। যদি বেশি হাসাহাসি করো, ফাইন্না কাসরাতাদ দাহিকা তুমিতুল কলব, ও আবু হুরায়রা যদি বেশি হাসাহাসি করো, তাহলে মানুষের অন্তরটা মরে যাবে। তাহলে এই 5টা কাজ যদি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান বানায় দিবেন। কিন্তু আমরা তো তা করি না। আমরা তো হারাম থেকে কি বাঁচবো, হারাম দিয়েই তো আমাদের জীবন পরিপূর্ণ। আল্লাহ বাঁচার তৌফিক দিন, বলি আমিন। আমার যা সম্পদ দিয়েছেন, রিজিক দিয়েছেন, খাওয়া পড়া চলে যাচ্ছে, কিন্তু তারপরেও আমার পেট ভরে না। আমি প্রতিদিন চেষ্টা করতেছি আরও কেমনে কামাই করা যায়, আরও কেমনে সম্পদ করা যায়, যদিও আমি জানি এই সম্পদ আমি ভোগ করতে পারবো না। এরপরে আমরা তো হাসাহাসি নিয়েই আছি। রমজান মাস, সিয়াম, টিভি চলতেছে, নাটক চলতেছে, সিনেমা চলতেছে, মোবাইলে একের পর এক স্ক্রল করে যাচ্ছি, হাসতেছি। অথচ আল্লাহ রসুল বলতেছেন, বেশি হাসলে মানুষের অন্তর মরে যায়। সম্মানিত হাজিরিন, 4 নম্বর পয়েন্ট হলো কোরআন তিলাওয়াত।
কোরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে, কোরআন পড়তে পারতে হবে। এই দুনিয়ায় এখনো অনেক মুসলমানকে দেখা যায়, আগে অনেক রমজান চলে গেছে, কোরআনটা পড়তে পারে না, কোরআনটা পড়তেই পারে না, শেখেই নাই পড়া এখনো। ইংরেজি পারে, অঙ্ক পারে, সব পারে, কোরআনটা শেখা হলো না। এবার আপনার নিয়ত হোক, এবার আপনার ব্রত হোক, এই রমজানে যে কোনোভাবেই হোক আমি কোরআন শিখব, কোরআন আমাকে শিখতেই হবে। যদি কোনো মানুষ কোরআনুল কারীম না শেখে, কোরআন পড়তে না পারে, পড়ার চেষ্টাও না করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবেন। সূরা তাহার 124 থেকে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা এই পৃথিবীতে আমার আয়াতকে ভুলে যাবে, যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদের জন্য এই পৃথিবীটাকে সংকীর্ণ করে দেব। কোন কোন মুফাসসির বলেন দনকা শুধু পৃথিবী নয়, আল্লাহ তার জন্য পৃথিবীটাকেও সংকীর্ণ করে দেবেন, তার কবরটাকেও সংকীর্ণ করে দেবেন। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে অন্ধ করে উঠাবেন। এবারে এই বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, রব্বি লিমা হাশারতানি আ'মা, ও আমার রব, তুমি আমাকে কেন আজকে অন্ধ করে উঠিয়েছ? ওয়ালাউ ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে তো আমার চোখ ছিল গো আল্লাহ, তুমি আজকে এত মানুষের সামনে আমাকে কেন অন্ধ করেছ? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, ও বান্দা, দুনিয়াতে তোমার জন্য আমি কোরআন নাজিল করেছিলাম, কোরআনের আয়াত তোমার কাছে এসেছিল, তুমি পড়ো নাই, পড়া শিখো নাই, শেখার চেষ্টাও করো নাই। সেদিন তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে রে বান্দা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আর আজকে কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাকে ভুলে গিয়েছি। সর্বশেষ পয়েন্ট, শেষ হলো রমজানুল মুবারকে আমরা আমাদের দান সদাকার পরিমাণ বাড়ায় দিব। আগে যদি মসজিদে 10 টাকা দেই, এখন এটা বাড়ায় দেব। আগে যদি আমি গরিব দুঃখীদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করে থাকি, এখন এটার পরিমাণ বাড়ায় দেব। সহিহ মুসলিমের 2308 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, ইবনু আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খায়র, আল্লাহর নবী ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি শাহরি রমাদান, রমজান মাস আসলে নবী আরো দানশীল হয়ে যেতেন, তার দানের পরিমাণ আরো বাড়ায় দিতেন। রমজান মাসে জিবরিল যখন নবীর সাথে দেখা করতে আসতেন, জিবরিল নবীকে কোরআন তেলাওয়াত শুনাইতেন। কোরআন তেলাওয়াত শোনার পরে জিবরাইলের সাথে নবীর দেখা হওয়ার পরে নবী এত দানশীল হয়ে যেতেন। সাহাবা ইবনে আব্বাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা বিল খায়রি মির রিহিল মুরসালাম, জিবরিলের সাথে দেখা হওয়ার পরে নবী প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। বাতাস যেমন দ্রুত প্রবাহিত হয়, আল্লাহ রসুলের দানের পরিমাণটা তার চেয়েও বেশি বেড়ে যেত। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত হাজিরিন, আমাদের কাজ হলো 5টা: বেশি বেশি আমল করা, জবানের হেফাজত করা, মানবিক গুণাবলী অর্জন করা, কোরআন তেলাওয়াত করা এবং বেশি বেশি দান করার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আমাদের সকলকে এই 5টা আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।